জাহান্নামের চাইতে জান্নাত বেশি। জান্নাত কম না বেশি? আমরা আল্লাহকে চাই না? আল্লাহ আমাদেরকে চান, এই জন্য জাহান্নামের চাইতে জান্নাত বেশি বানিয়ে রেখেছেন আমাদের জন্য সুদর্শন জান্নাত। নবীজি বলেছেন, যা তোমরা কোনোদিন কল্পনা করো নাই, যা চোখে দেখো নাই, তোমরা যা কানে শোনো নাই, বর্ণনা যা শুনবা তার চাইতে বেশি আয়োজন। যা দেখো নাই, যা কল্পনা করো নাই, তুমি জান্নাতের কল্পনা যা করবে তার চাইতে জান্নাতের আয়োজন বেশি। বলেন সুবহানাল্লাহ। এত বিশাল জান্নাতের নাজ নেয়ামত আল্লাহ পাক আমাদের জন্য তো সাজাইছে। আল্লাহ পাক আমাদেরকে কত মায়া করে বানাইছে, কি জাহান্নাম দেওয়ার জন্য? কি জোরে বলেন, জাহান্নাম দেওয়ার জন্য? এখন মা বাবা তো মায়া করে কোলে নেয়, সন্তান যদি উঠা বাবার কোলে উঠা বাবাকে থাপড়ায়, মাকে থাপ্পড় দেয়, আদরটা থাকবে না খাটে ফেলাইবে? কি থাকবে? কিন্তু আদরটা তো আমার রক্ষা করতে হবে। এ ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কত মায়া, একটা হাদিস শুনলে আপনারা আন্দাজ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের যত মায়া, মুহাব্বত, ভালোবাসা, এটাকে 100 ভাগের 1 ভাগ নবীজিকে দিয়েছেন, 99 ভাগ তিনি আল্লাহর কাছে রেখে দিয়েছেন। 100 ভাগের 1 ভাগ আর 99 ভাগ আল্লাহর কাছে। 1 ভাগকে আবার 100 ভাগ করেছেন, তার 99 ভাগ নবীজিকে দিয়েছেন, আর 1 ভাগ গোটা দুনিয়ার মাদেরকে দিয়েছেন। ওই 1 ভাগের 99 ভাগ তামাম মা বাবাকে দিয়েছেন, আর বাকি 1 ভাগ গোটা দুনিয়ার মানুষদেরকে দিয়েছে। তাইলে দেখেন আমাদের মায়েদের কত ভালোবাসা, কত ভালোবাসা। এই শীতের মধ্যে প্রস্রাব পায়খানা করে ভিজায়, মা আমাদের বুকে নিয়ে রাখছে, তো কামতে দেন, কি ঠিক না? আল্লাহ যে মা বাবা আমাদেরকে বুকে নিয়ে সারা রাত্র ঘুমায় নাই, কাঁদতে দেয় নাই, তুমি আমাদের আব্বা আম্মাকে কবরে কাঁদাইও না। ধরে বলেন আমিন। মাদের কত মায়া, আমাদেরকে বুকে নিয়ে সারা রাত্র ঘুমাইছে। 2 ঘন্টা পর পর শিশু বাচ্চাদের খিদে লাগে, কখন বাচ্চার দুধ খাবে, কখন প্রস্রাব করেছে কেউ টের না পাইলো, মা টের পেয়ে গেছে। ওই মা সারা রাত্র এইভাবে 1 দিন 2 দিন নয়, 2টা বছর মা বিছানায় নিয়ে আমাদেরকে ঘুমাইছে। এই যদি হয় মায়ের মায়া, অথচ কোনদিন মায়ের পিঠের নিচে পড়ে আমরা চাপা হই নাই, কোনদিন মায়ের পিঠের নিচে পড়ি নাই। তাহলে মা, তার মায়া যদি হয় গোটা দুনিয়ার মানুষের চাইতে যদি 90 গুণ 99 গুণ বেশি হয়, ওই মায়েদের চাইতে 99 গুণ মায়া বেশি আমাদের নবী হাবিবে কিবরিয়া সুলতানে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বলেন সুবহানাল্লাহ। এজন্য কিয়ামতের দিন আল্লাহর নবী হাবিবে কিবরিয়া তিনি যখন সিংহায় ফুৎকারের আওয়াজ শুনবেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা ফুৎকারের হুকুম হবে, তাফসীরে মাযহারিতে লিখে ইসরাফিল আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক বলবে, হে ইসরাফিল তুমি সিংহা ফুৎকার দাও, तमाम মৃত মানুষগুলি উদ্গীরণ করবে, উঠবে। ইসরাফিল আলাইহিস সালাম বলবে, আল্লাহ ফু দেওয়ার আগে আমার একটু কথা আছে। বলে কি বলে? বলে আমার ফুতে মানুষের কানের পর্দাগুলি ঠাস ঠাস করে ফেটে যাবে, কবরে যে মানুষগুলি আছে হাহাকার করে উঠতে থাকবে। আমার ওই সিংহার ফুৎকারের আওয়াজে যদি নবীজির ঘুম ভেঙে যায়,
আর নবী যদি বেজার হয়ে যায় আমি হালাক হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। ইয়া আল্লাহ, আমার ফুৎকারের আগে রাসূলুল্লাহকে আগে উঠা। আল্লাহ খুশি হয়ে বলে, এটা তো আমার পক্ষেরই কথা, আমার বন্ধুর ব্যাপারে তোমার এত মায়া। আল্লাহ পাক দেখে বলে, জিবরাইল মদিনা চলে যাও, আমার নবীকে উঠাও। আল্লাহর নবীর রওজা মুবারকের কোনো চিহ্ন নাই, গোটা দুনিয়া মরুভূমি হয়ে যাবে। আল্লাহ পাক বলবে, জিবরাইল দেখো না, টর্চ লাইট নূরের আলো আমার থেকে মারা, রওজার দিকে তাকাও, নূরের আলোতে দেখে দেখে চলে যাও। আল্লাহ নবীর রওজা মুবারকের কাছে যাইয়া জিবরিল আমিন ডাক দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইরফা রাসাকা ইয়া হাবিবাল্লাহ। সালাম নবী গো, আপনি মাথা উঠান। আল্লাহর নবীর রওজা মুবারক থেকে মাথা উঠায় বলবে, কে তুমি? বলে, খাদেমুকা ইয়া রাসূলুল্লাহ, না জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খাদেম জিবরাইল। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, জিবরাইল তুমি কি আমার উম্মতগুলোকে বিচারের কাঠগড়া রেখে আমাকে ডাকতে আসছো? আল্লাহ রাসূল বলেন, আমি একটা দৌড় দিয়ে আরশে আজিমের গোড়ায় চলে যাই। আরশে আজিমের গোড়ায় যাইয়া নবী বলেন, আমি কান্না করতে থাকবো। আমার তিনটা পানি একত্রিত হবে। কয়টা পানি? চোখের পানি, নাকের পানি, মুখের পানি। আমি এমন ভাবে হাউমাউ করে কান্না করব, আমার চেহারা লাল হয়ে যাবে। আমার চোখের পানি, মুখের পানি, নাকের পানি একত্রিত হয়ে যাবে। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন কিছু শব্দ এলকা করবেন, এমন কিছু শব্দ শিখিয়ে দেবেন, যে শব্দগুলো রাসূলুল্লাহ এখন দুনিয়ায় জানা নাই। আমি যখন ওই শব্দগুলো উচ্চারণ করে আল্লাহর কাছে উম্মতের জন্য দোয়া করতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাফাআতে আকবরের মর্যাদা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাফাআতের ক্ষমতা দিবেন। 50,000 বছর পরে আমি 6 লক্ষ বছর শাফাআত করব। এক এক ধাপে ধাপে আমার উম্মতগুলোকে আমি বের করে জাহান্নাম থেকে নিয়ে আসব। সর্বশেষ যে ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দিবেন, ওই জাহান্নামে মুসলমান সব চলে আসবে, কিছু পাপিষ্ট মুনাফিক সর্বশেষ থাকবে। কাফেররা জাহান্নামে বসে আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা আখরিজ লানা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। কাফেররা বলবে, রব্বে কারীম আমাদেরকে আরেকবার দুনিয়ায় পাঠান, এইবার যদি দুনিয়ায় যেতে পারি আমরা আপনার ইবাদত বন্দেগী করব। যদি এইবার ইবাদত না করি নিজেদেরকে নিজেরা জালেম মনে করবে। আল্লাহ লাস্টবারের জন্য আমাদেরকে আরেকবার দুনিয়ায় পাঠান, কাজ হবে না। রব্বানা আখরিজ লানা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। হে আল্লাহ আমাদেরকে আরেকবার পাঠান, লাস্টবার। আল্লাহ পাক বললেন, লা তাখতাসিমু লাদাইয়া ওয়া ক্বাদ কদ্দামতু ইলাইকুম বিল ওয়াঈদ। কাজ হবে না, জ্বলতে থাকো জাহান্নামে। তোমাদের কাছে নবী রাসূল গিয়েছিলাম, হক্কানি পীর মাশায়েখ, বুজুর্গানে দিন, সালেহিন, আলেম ওলামা গিয়েছিল, কোরআনের দাওয়াত দিয়েছিলাম। কোরআন গ্রহণ করো না, নিজেদের মন মতো চলেছ।
নিজেদের ইচ্ছা মতো চলেছ, ওই কোরআনের আওয়াজ যেন কানে না যায়, আঙ্গুল লাগায় বসেছিলা। আজকে জাহান্নামে জ্বলতে থাকো, খালিদিনা ফিহা আবাদা। এই জাহান্নাম থেকে তোমাদেরকে আর বের করা হবে না। জ্বলতে থাকো। এইভাবে যখন আল্লাহ পাক কাফেরদেরকে চূড়ান্ত ঘোষণা দিয়ে দিবেন, সেই দিন কাফেরেরা দেখবে জাহান্নামে তো কিছু মুসলমানও আছে, কিন্তু এদের পাপের কারণে এরা জাহান্নামে জ্বলতেছে। তখন তারা যে বলবে, কি তোমাদের নবী কোথায়? তোমাদের নবী তো সুপারিশ করে তো নেয় না, আমরা মেলে কাফের, আমাদের জাহান্নাম চূড়ান্ত সিদ্ধান্ত, কিন্তু তোমাদের কেন জাহান্নাম হইবে? কোন পাপ করছে? এই মুসলমানদেরকে যখন তিরস্কার শুরু করবে, আল্লাহর নবী এটা বরদাস্ত করতে পারবে না। নবীজির উম্মতদেরকে নিয়ে যখন কাফেরেরা তিরস্কার শুরু করবে, আমার আল্লাহ বরদাস্ত করতে পারবে না। আল্লাহ পাক বলে, হাবিব গো, আপনি জাহান্নামের দরজায় চলে যান, আপনার গুনাহগার উম্মতগুলোকে বাইসা বেছে নিয়ে আসেন। এই লাশ সাফার নবীজি জাহান্নামে যাইয়া উম্মতদেরকে, গুনাহগার পাপী উম্মতদেরকে আনবেন, আসো আসো আসো, এইভাবে বাইসা বাইসা আনতে থাকবে। তখন কাফির মুশরিকরা আফসোস করে বলবেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আরে কি করলাম, দুনিয়ায় যদি অন্তত কালেমাটুকু পড়ে আসতাম, আজকে তো মুসলমানদের সঙ্গে আমাদের নাজাত হইয়া যাইত। এই জন্যে বাবা কালেমা নিয়ে কবরে যাওয়া লাগবে, ইমান ছাড়া কবরে যেও না। অন্তত কালেমাটুকু যদি কবরে নিয়ে যাওয়া যায়, নবীজি থাকবেন, কি ঠিক কিনা? এই জন্য নবীর মহব্বত, প্রেম, ভালোবাসা যদি থাকে রে বাবা, কিয়ামতের দিন নবীজি সামনে দাঁড়াবেন। নবীর মহব্বত নাই, আপনি আমল দিয়া জান্নাতের আশা করা যাবে না। এই আমল দিয়ে কি জান্নাত? আমাদের আকাবেররা সারা রাত্র তাহাজ্জুদ কইরা সকালে বলতো, আল্লাহ আপনারে চিনতে পারছি, আপনার হক আদায় করতে পারলাম। ইমামে আজম 40 বছর সারা রাত্র ইবাদত করছে। খাজা মঈনুদ্দিন চিশতি 30 বছর সারা রাত্র, প্রথম অংশে জিকির, দ্বিতীয় অংশে কোরআন তেলাওয়াত, তৃতীয় অংশে তাহাজ্জুদের নামাজ, এইভাবে দিনের বেলা রোজা সারা জিন্দেগি কাটায় দিছে। এরপর আল্লাহ আপনার হক আদায় করতে পারি না। আর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়া মনে করি বড় বুজুর্গ হয়ে গেছে। কি বলে? এত সহজ? তাহলে আল্লাহ যদি খুশি হন, আল্লাহ যেন আমাদের প্রতি নারাজ না হন, অন্তত আল্লাহর প্রতি ভয়টা নিয়ে থাকে। এখন আমলও করে রাখো, খোদা জান্নাত আমাকে না দিলে দেবে কেন? বুঝা দেন আল্লাহ জান্নাত বানায় ঠিক গেছে। কিরকম লোক আছে না? একটু মহাব্বতে জিকির করেন না। পানি আছে, সাদা পানি। তুমি কাউকে করেছ খলিলুল্লাহ, কাউকে করেছ
সফিহুল্লাহ। কাউকে করেছ কালিমুল্লাহ, কাউকে করেছ রূহুল্লাহ। আমার নবী নূরের নবী, যাকে করেছ হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তামাম দুনিয়ার মানুষকে যে ভাগ, এক ভাগ মায়া দিয়েছে, আর আমার নবীকে কয় ভাগ? 99 ভাগ মায়া। নবীজি মায়ার ভান্ডার, দয়ার সাগর। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাক হলেন রব্বুল আলামিন। যেই সীমানা, যে এরিয়ার আমার আল্লাহ রব, ওই সীমানা, ওই এরিয়ার আমার নবী হলেন রহমত। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর দয়া সাগর কিনা বলেন? আল্লাহর নবীজির 10 জন খাদেম ছিলেন। কয়জন? সকলে গান। এ বাবা, নবীজির যারা খেদমত করেছে তারা দুনিয়ার মধ্যে দামি, আখিরাতে দামি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রধান খাদেম ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে আল্লাহর নবীর 10 জন 9 জন ছিলেন মুসলমান, আর একজন ছিল ইহুদি খাদেম। ইহুদি বিধর্মী, কিন্তু নবীজির কি করতেন? মুহাব্বত করতেন, ভালোবাসতেন। ওই ইহুদি বাবা মায়ের জন্য কালেমা পড়ে মুসলমান হতে পারে না। মা বাবা বড় কড়া মানুষ, বলে যদি মুহাম্মাদের কাছে যাও কালেমা পড়ো, বাড়ি থেকে বের করে দেব। কিন্তু আল্লাহ রাসূলের প্রেম মুহাব্বত তার অন্তরের মধ্যে অগাধ ভালোবাসা। নবীজি যখন মসজিদে প্রবেশ করতেন, ওই ইহুদি খাদেমটা নবীজির জুতার মোবারক দুটো বুকে নিয়ে বসে থাকতেন। নবীজির জুতা মোবারক নালান শরীফ মাথায় নিয়ে বসে থাকতেন। নবীজি যখন মসজিদ থেকে বের হতেন, আবার নবীজির সামনে নালান শরীফ রেখে দিতেন। এ ভাইরা, আল্লাহর নবীজি কোথাও দাওয়াতে গেলে জুতা মোবারক খুলে ঢুকলেন, তিনি জুতা নিয়ে দুয়ারে বসে থাকতেন। এইভাবে ছোট ইহুদি, আর ঈমান নাই, এই জন্য নবীজির সঙ্গে ডাকে না, কাছে নেয় না, কারণ সে নাপাক, তার ভেতরটা পবিত্র না, যেহেতু বেঈমান। এইভাবে আল্লাহর নবীর 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর নয়, ওই ইহুদি খাদেমটা খেদমত করেছে দীর্ঘ 8 বছর। কত বছর? ওই ইহুদি খাদেম নবীজির 8 বছর জুতা টানার পর তারপরে ঈমান আনা নসিব হয় নাই। কারণ মা বাবা সাংঘাতিক কড়াকড়ি দেয়, যদি ঈমান আনো জানে মেরে ফেলবো। কিছুদিন পর আল্লাহর নবী মসজিদে নববী থেকে বের হয়ে দেখে ওই খাদেমকে দেখা যায় না। আবু বকর, আমার ওই ইহুদি খাদেমটার খবর কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, খবর নিয়ে দেখি। খবর নিয়ে দেখে সে অসুস্থ। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করবেন না, আপনার খাদেমটার খবর নেওয়ার জন্য
তার ইবাদত করার জন্য তার বাড়িতে চলে যায়। নবীজিকে নির্দেশ দিলেন কে? জিবরিল আমিন। আর জিবরিল আমিন আল্লাহর হুকুম ছাড়া কিছু বলে? মুহাম্মদ হার গুজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হার গুজনা গুফতা তানা গুফতা রব্বুল জলিল। আল্লাহর নবী কোন কথা জিবরিলের হুকুম ছাড়া বলে না, জিবরাইল কোন কথা আল্লাহর নির্দেশ ছাড়া পৌঁছায় না। তাহলে জিবরাইলের কথাটাই আমার আল্লাহর পক্ষ থেকে ওহী। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইহুদি খাদেম তার খবর নেওয়ার জন্য চলে যান। ওই ইহুদির খবর নেওয়ার জন্য আল্লাহর নবী তার বাড়িতে আগে খবর পৌঁছে দিলেন আল্লাহর নবী আসবে। নবীজি ইহুদির বাড়িতে যাবেন। ওই ইহুদি ছেলেটার মা বাবা আপনজন সবাই সমবেত হলো নবীকে দেখবেন। নবীজি তাদের ছেলের খবর নেওয়ার জন্য আসতেছে। আল্লাহর নবী ওই ইহুদি খাদেম তার বাড়িতে যাইয়া না বসে কোনো নাস্তা পানি না, কিচ্ছু না, ওই যুবকের শিয়রে বসে বলে, বাবা তাড়াতাড়ি কালেমা পড়ো না। বলেন না সুবহানাল্লাহ। কালেমা পড়। ওই ইহুদি ছেলেটা বাম দিকে মাথা ঘুরায়, কালেমা পড়ে। আবার ডান দিকে মাথা ঘুরায়, আবার নবীজি বলে, বেটা কালেমা পড়। আবার বাম দিকে ঘুরায়, কালেমা পড়ে না। আবার নবী তৃতীয়বার বললেন কালেমা পড়, আবার বাম দিকে ঘুরায়, কালেমা পড়ে না। চতুর্থবার আল্লাহ নবী একটা ধমক দিয়া বলে, এই বেটা কালেমা পড়। আর জিবরিল আমিন ওই যুবকের মাথাটাকে চাপ দিয়ে ধরে রাখছে। আর দেরি করবি না রে বেটা, কপাল পুড়ে যায়, কালেমা পড়ে নি। ওই যুবক সাথে সাথে কালেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক কালেমা পড়া শেষ, নবীজির দিকে একটু হাসি দিয়ে তাকিয়ে সে ঈমানের সাথে দুনিয়া থেকে চলে গেল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী হযরত আবু বকর, ওমর আর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই যুবকের গোসলের আয়োজন করলেন। গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া তার দাফনের ব্যবস্থা করলেন। দাফন দিয়ে আল্লাহর নবী ওই যুবকের কবরের কাছে দাঁড়াইয়া নবীজি দোয়া করতেছে, ইন্না আসহাবাকা ইয়াযুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। ও যুবক, তোমার সাথীরা, আপনজনেরা, আপনজন সবাই জানে তুমি জাহান্নামী। আর আমি রাসূল সাক্ষী দিলাম তুমি আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহর অবস্থা হয় না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো বাবা, দুনিয়ার সব মানুষ বলবে জাহান্নামী, আর নবী বলবেন জান্নাতি, কাটতে হবে। কবর জিয়ারত আছে না নাই? একদম লোক ওটা জায়েজ নাই, ওটা জায়েজ নাই, ওটা জায়েজ নাই বলতে বলতে এখন বাবার কবরের কাছে একটু দোয়া করবেন, ওখানে ফতোয়া শুনবেন, ঠিক কিনা? আল্লাহর নবী তার বাবার কবর জিয়ারত করতে গেছে কিনা? সাহাবায়ে কেরামের জন্য দোয়া করছেন কিনা? আল্লাহর নবী ওই যুবক ছেলেটা কবরের কাছে দাঁড়াইয়া বলে, ও যুবক, ইন্না আসহাবাকা ইয়াযুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। যুবক, তোর সাথীরা সবাই জানে তুই জাহান্নামের অধিবাসী, আর আমি রাসূল সাক্ষী দিলাম তোকে আল্লাহ জান্নাতের মেহমান হিসাবে গ্রহণ করতেছে। বলেন সুবহানাল্লাহ।
নবীজি দোয়া করে চলে গেল। যুবকের মা বাবা ডাকতেছে, ইয়া মুহাম্মদ, তা ও মুহাম্মদ, তুমি আমার ছেলেকে কি পড়ালাম? আমার ছেলেটার মৃত্যু হয়ে গেল, দাফন করে চলে যাও, কিছুই তো জানালে না, বললে না। আল্লাহর নবী বলে, যুবকের মা, তোমার ছেলে দীর্ঘ 8 বছর পর্যন্ত আমার জুতা মোবারক টানে, কিন্তু তোমাদের চাপের কারণে কালেমা পড়তে পারে না। দীর্ঘ 8 বছর পর্যন্ত আমার খেদমত করে আমার জুতা মোবারক টানে। সে যখন অসুস্থ হয়ে পড়ে, বিছানায় শায়িত, জিবরিল আমিন আমাকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইহুদি খাদেমটা মৃত্যু শয্যায় শায়িত, তাড়াতাড়ি তাকে ইআদাত করার জন্য চলে যান। আমি এসে বলবো, কথা বলবো, খবর নেব, দেখি তোমার ছেলের পাশে হযরত আজরাইল আলাইহিস সালাম দাঁড়ানো। আমি বললাম, বাবা তাড়াতাড়ি কালেমা পড়। বাম পাশে মাথা ঘোরায়, তা তোমার মায়ের মতো চেহারা, শয়তান আকৃতি ধরে বলে, বাবা রে, কালেমা পড়িস না, তোকে কত কষ্ট করে লালন পালন করেছি। দ্বিতীয়বার বললাম কালেমা পড়, তাও পড়ে নাই। তৃতীয়বার বললাম কালেমা পড়, তাও পড়ে নাই। চতুর্থবার যখন বললাম বেটা কালেমা পড়ে না, জিবরিল আমিন মাথা চাপ দিয়ে ধরেছে, মাথার ঘুরাইতে পারবে না, তাড়াতাড়ি কালেমা পড়, নইলে কপাল পুরা যাবে। তোর ছেলে কালেমা পড়া আমার দিকে ঈমানের সাথে একটা নজর তাকায় মৃত্যু হয়ে গেছে। কিয়ামতের দিন তোমার ছেলে সাহাবীর মর্যাদায় উঠবে। সাহাবী হয়ে গেছে, নামাজ পড়ছেনি, রোজা রাখছেনি, দান করছেনি, কিচ্ছু করা লাগে না। ঈমানের সাথে আমার নবীজিকে একটা নজর দেখেছে, আর নজরটা দেখার সৌভাগ্য কেন হয়েছে? নবীজির মহব্বতের কারণে। কি করে বলেন, ঠিক কিনা? নবীজির মহব্বত, ভালোবাসার নাম ঈমান। তুমি যত আমল করো, নবীর মহব্বত না থাকলে যে তলা ছাড়া বালতি, ফুটা বালতিতে পানি রাখলে যেমন বালতির পানি থাকে না, এই আমলের কোনো ফায়দা হবে না। আর বালতি ভালো, অল্প হলে যথেষ্ট। বাবাজি, আল্লাহর নবী বলে, ও যুবকের মা বাবা গো, তোমার ছেলের জীবনে নামাজ ছিল না, তোমার ছেলের জীবনে যাকাত ছিল না, তোমার ছেলের জীবনে হক ছিল না, কোন নেক আমল ছিল না। তবে আমার প্রেম ভালোবাসা অগাধ ছিল, যে কারণে দীর্ঘ 8 বছর পর্যন্ত আমার সেবা বহন করেছে। আল্লাহ পাক আমাকে জানাই দিলেন, হাবিবুল্লাহ যে আপনার খাদেম 8 বছর জোড়া টেনেছে, তাড়াতাড়ি যায় কালেমা পড়ে দেন, তারপরে জান্নাতে ফয়সালা আমি করব। কিন্তু কালেমাই যদি না পড়ে কিভাবে জান্নাত দেব? কারণ বেঈমানকে তো জান্নাত দেওয়া যায় না। আর ময়দানে মাহশরে আমি যখন বিচারের আদালত বসাবো, ওই যুবক তার আমল নামায় কোন আমল নাই, যদি আমি জাহান্নামের ফয়সালা দিয়ে দিই। আর যুবক যদি আপনার জুতা দুইটা, জুতা মোবারক মাথায় নিয়ে বলে, আল্লাহ আমার কোন আমল নাই, কিন্তু আপনার হাবিবুল্লাহ নালাইন দুইটা দাঁতে গ্রহণ করেছি, আপনার হাবিবুল্লাহ নালাইনের বরকতে আমাকে আপনি মাফ করে দেন। ও হাবিব, সেই দিন যদি আমি তাকে মাফ না করি, আপনি রাসূলুল্লাহ বেয়াদবি হয়ে যাবে, আপনাকে বেয়াদবি করাইতে আমি সহ্য করতে পারবো না। আপনার ইজ্জত সম্মান রক্ষা করার জন্য
তাড়াতাড়ি ওই যুবককে কালেমা পড়ার নির্দেশ দিয়েছি। ও যুবকের মা বাবা শোনো, তোমার ছেলে ঈমানের সাথে দুনিয়া থেকে চলে গেছে, কিয়ামতের দিন তার জান্নাতের জামিনদার আমার আল্লাহ নিয়েছে। এখন ওই যুবকের মা বাবা কি বলে শোনেন। ওই যুবকের মা বাবা আপনজন উপস্থিত যারা ছিল তারা বলে, ও মুহাম্মদ, আর দেরি করো না, আমাদেরকে তোমার হাতে বায়াত করে কালেমা পড়া মুসলমান বানায়া দাও, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা এখন একটু পরে লোক যদি একটু ঘুরাইতে পারবে হালকা আস্তে করে ঘুরে, এখন দেখো না স্ট্যান্ড না ওই যে হেডে ঘুরান যায়, ওই যে ধৈর্য আরেকটা স্ট্যান্ড থাক, না পারলে ওই যে জহিরে কবে চাও যাকে দাও তাকে সুবহ সম্মান, বিকেল বেলায় করো তাকে চরম অপমান, আবার তুমি যাকে চাও করো ধন্যবাদ, কাউরে বানাও দিন দরিদ্র হে রহমান। মানব দানব পশু পাখি গায়ে যে তোমার গান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের দিন আমরা রাসূলের শাফাত চাই কি চাই না? আমাদের আমলনামার নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? হজ আছে না নাই? সবই আছে। ওই ইহুদি খাদেম তার আমলনামায় যদি কোনো নেক আমল না থাকে, নবীর প্রেম ভালোবাসায় যদি নাজাত পেয়ে যায়, আমাদের মধ্যে যদি রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা থাকে, আমরাও কিয়ামতের দিন নবীর সঙ্গে থাকবো। কি বলে বলেন ঠিক কিনা? এখন সে প্রেম আছে না নবীর কথা কইলে ফতোয়াবাজি করবে? একদল লোক আছে না নাই, নবীজির আলোচনা করলে শিরক হয়ে যায় কিনা, ওনার বউয়ের প্রশংসা শুরু করলে শেষ হয় না, কিন্তু রাসূলের প্রশংসা করলে মস্ত খোঁজে। কি ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল তার প্রেম ভালোবাসা, কারণ যে আল্লাহ নবীজিকে কত মায়া দিবেন, যে ৯৯ ভাগের ১ ভাগের আবার ৯৯ ভাগ নবীকে দিছে আর ১ ভাগ দুনিয়ার মানুষ, তাতে মায়ের কত মায়া। হ্যাঁ, এই গতকাল মৌলভী বাজারে আগের দিন ছিল কুমিল্লা মাহফিল, মায়ের কাছে গেছি দেখা করতে। মা আসার সময় ব্যাগ নিয়ে যায়, একটা আসার সময় ২টা হয়ে যায়, ২টা কমলা, ২টা আপেল, এরপরে কি বাদাম বাজার দিয়ে একটা ব্যাগ। আজকে বলি আমার সময় আছে, কয় দেখ রে আইসো অনেকদিন পর। মানে মায়ের কাছে পোলা কোনোদিনও বড় হয় কি ঠিক না? এখনো শর্ষিনা আসলে ব্যাগ একটা নিয়ে গেলে ৩টা নিয়ে আসা লাগে। মাঝে মাঝে এমন পাগলামি করে মেজাজ গরম হয়, কয় ২টা কাঁড়াল দিয়ে দিই। আমি কি আপনার মাথা ঠিক আছে? কাঁড়াল বহন করতে যে কষ্ট, আমি 50টা কাঁড়াল কিনতে গেলে বাবা গাছের কাঁড়াল লইয়ে যাও, গাড়ি পিছিয়ে করে দিয়ে দিই। এই হলো মা, মানে পাগলামি যে করে। এখনো বাড়িতে গেলে আমার গোসল ডললে ঘরে গেছি,
কত পিঠটা ময়ের অনেকদিন এই জার্নি করো, পিঠ দইলা দইলে গোসল করে। এই হলো মা। তো মায়ের কাছে সন্তান কোনোদিন কি বড় হয় নাকি বলে? কি বড় হয়? তো এত যদি মায়ের মা থাকে, তার ৯৯ ভাগ যার কাছে, সে রাসূলুল্লাহর মায়াকে এর চেয়ে কম না বেশি? তাহলে রাসূলুল্লাহর প্রতি সেই মহব্বত নিয়ে একবার সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজটা ভালো হয় না, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর ৯৯ ভাগ মায়া আমার আল্লাহর কাছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার সকলে জবান খুলেন নাই, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহর কাছে যে মায়া, এটা কত বেশি। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদুয়া দিয়েছে, এমনি এমনি দেয় না। ৯৫০ বছর দাওয়াত দিয়েছে। কত বছর? আদম আলাইহিস সালাম দুনিয়া আসার পর ৬০০ বছর পর্যন্ত শয়তান ওয়াসওয়াসা দিয়া মানুষদেরকে মূর্তি পূজা, বিভিন্ন পূজা লিপ্ত করছে। এরপর আরো ৬০০ বছর, এই ১২০০ বছরে সব মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে, মূর্তি পূজা লিপ্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠালেন। বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের নাম ছিল মূলত আব্দুল গফফার, কিন্তু সে তার স্ত্রী সন্তানরা অবাধ্য হয়ে গজবে ধ্বংস হয়ে যাওয়ায় সে তাদের শোকে কান্না করতে করতে তিনি নূহ হয়ে গেলেন। নূহ মানে অধিক্রম দরকার। তো নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদুয়া দিয়েছে, আল্লাহ এই জাতিকে আপনি ধ্বংস করে দেন, কারণ ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পর মুসলমান বানাইছে ৭২ জন। কত জন? কেউ কেউ বলছেন ৮০ জন, কেউ কেউ বলছেন ৪০ জন, তিনটা রেওয়ায়েত। ধরেন মাঝেরটা ধরেন ৭২ জন। ৯৫০ বছর দাওয়াত দিয়ে ৭২ জন। এরপরে যখন দাওয়াত দিতে যাইতে পাথর মারতে মারতে নূহ আলাইহিস সালামকে পাথরের নিচে ফেলে দিত। এরা বুঝছে দাফন হয়ে গেছে, গেলাম। এরপরে জিবরিল আমিন আইসা পাথর থেকে টাইনা বের করল। এরপরে বদদুয়া দেয়নি। এইভাবে নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর নির্যাতন নিপীড়ন সহ্য করছে। আপনারা বলবেন নবী হয়ে কেমনে বদদুয়া দিল? এমনি এমনি দেয় নাই তো। আপনি হলে তো ৩ দিন পরে বদদুয়া শুরু করতেন, কি ঠিক কিনা? আর সেখানে কত বছর? ৯৫০ বছর পর বদদুয়া দিছে, আল্লাহ আপনি এদেরকে শেষ করে দেন। এরা কাফের মুশরিক, এদের থেকে কাফেরই তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কত মায়া দেখেন। আমার আল্লাহ বলে, পয়গম্বর নূহ রে, তুমি কিছু মাটির পাতিল বানাও। কিসের পাতিল? মাটির পাতিল বানাও, ফুল কইরা কারুকার্য করে সুন্দর করে বানাও। নূহ আলাইহিস সালাম তিনি কিছু মাটির পাতিল বানালেন, পাতিলের উপরে সুন্দর ফুলের কাজ করলেন। এরপর আল্লাহ বলেন, ও নূহ রে, যতগুলি মাটির পাতিল বানিয়েছো সবগুলা ভেঙে চুরে চুরমার করে দাও। নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ এত কষ্ট করে মাটির পাতিল গুলি বানালাম, এগুলি কিভাবে ভাঙবো? আমার তো বড় মায়া হয়, কষ্ট লাগতেছে। আল্লাহ বলেন, রে ওই মাটির পাতিল গুলা বানাইছো, তোমার কষ্ট হয়েছে, আর একটু ফুল কইরা মায়া লেগে গেছে, এত ভাঙতে চাও না। এই মানুষগুলাকে আমি আল্লাহ বড় মায়া করে বানাইছি, এই মানুষগুলাকে ধ্বংস করতে আমার কষ্ট লাগে কিনা এখন বুঝো। তোমার যদি মাটির পাতিল গুলো ভাঙতে এত কষ্ট লাগে, দেখো না মানুষগুলো কি সুন্দর নাক দিছি, কি সুন্দর কান, কি সুন্দর চোখ, কি সুন্দর দাড়ি, এই যে সুন্দর সুঠাম বানাইলাম, আমার কি মায়া লাগে না? আল্লাহু আকবার বলবেন না মেয়েরা? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা করবেন কই, মোবাইল তো বানান সোজাই, কিন্তু মানুষও তো বানান যায়। মোবাইল বানানোর জ্ঞান তো দিচ্ছেন কে? কিন্তু মানুষ আজ পর্যন্ত কেউ রুহ দিতে পারছে? বলবেন মানুষই বিশাল বানান যায়, হাতি বানান যায়, পিঁপড়াটা বানাইছে কে? মানুষের যে মেশিন ইঞ্জিন পিঁপড়ারও আছে না নাই? নারী ঘুরি আছে না নাই?
কলিজা গুড়তে আছে না নাই, ব্যাটারি আছে না নাই। হাতি একটি প্রকাণ্ড জীব, হাতি একটি প্রকাণ্ড জীব, শত মনের হয়, মুরগির পোকা বালির চেয়ে ক্ষুদ্র অতিশয়। উভয়ের মাঝে নাড়ি ভুড়ি সমান ভাবে রয়, চিন্তা করে দেখো খোদা কেমন বিজ্ঞানময়। চিন্তা করতে পারে ওই বিশাল হাতি, ওইটার নাড়ি বুড়ি যিনি বানিয়েছেন, ওই যে মুরগি পোকাটা খায় ছোট, ওইটার নাড়ি বুড়ি কে বানাইছে? হাতি একটি প্রকাণ্ড জীব, শত মনের হয়, মুরগির পোকা বালির চেয়ে ক্ষুদ্র অতিশয়। উভয়ের মাঝে নাড়ি বুড়ি সমান ভাবে রয়, চিন্তা করে দেখো খোদা কেমন বিজ্ঞানময়। চিৎকার দিয়ে একবার গোনা যাবে কি আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর কত মায়া, এ নূহ কেমনে ভাঙবো? এই মানুষগুলার আমার ধ্বংস করতে বড় মায়া হয়, কিন্তু যখন অবাধ্যতা করতে 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 সীমা ছাড়া গেছে, তখন আল্লাহ পাক বাধ্য হইয়া গজব দিয়েছে। কি বলে বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি গজবের কাজ করবো নাকি? কি করবো? দেখেন ওই যে 90 বছরের বুড়া, আল্লাহর কত দয়া, এই আল্লাহর কত মায়া, এর উপর আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা করা যায়। আল্লাহ তাআলা দেখেন আমাদের সাথে কত কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আহারে দুনিয়ার মানুষ এই যে পৃথিবীতে 68 হাজার সৃষ্টি বিচরণ করতেছে, এর মধ্যে কেবল মানুষ তার রিজিক তালাশ করে, আর বাকিগুলা রিজিক আল্লাহ এমনি খাওয়ায়। চাকরি নাই, কুত্তার চাকরি আছে, বিলের, ইন্দুরের, তেলাপোকার, মাছের, গাধার কিছুর চাকরি নেই, এগুলি খাওয়ায় কি? তাইলে মানুষ আসলেও মানুষ নামে আমরা পশুর চাইতে খারাপ। আমরা এই রিজিকের জন্য, খাওয়ার জন্য মানুষকে যেইভাবে আমরা হক নষ্ট করি, হ্যাঁ, লুটপাট করি, এই সম্পদ খেয়ে যেতে পারবো কিনা নিশ্চয়তা নাই, কিন্তু এই সম্পদের হিসাব দেওয়া লাগবে নিশ্চিত। কি কিয়ামতের দিন দেওয়া লাগবে না? এই জন্য নামাজ পড়েন নাই, এটা আল্লাহর ব্যাপার, কান্নাকাটি করলে মাফ করবে, কিন্তু অন্যের হক করবে, ঋণ রেখে মরবেন না। এক সাহাবীর জানাজা নবীজি গেলেন, বলে সে কি ঋণ আছে? বলে 1 দিরহাম, হাদিসে আছে 1 দিরহাম। নবীজি বলছে জানাজা পড়বে না। পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম কিছু টাকা মিলাইয়া ঋণটা পরিশোধ করলেন। এরপরে নবীজি জানাজার নামাজ পড়ছে। বলছে শহীদদের কাছ থেকে আল্লাহ ঋণের হিসাব চাই। অতএব বাবা, অনেকে আছে যে ঋণ বাকি নিয়ে মনে করে ভুলে গেলেই তো বেঁচে গেলাম, না দিয়ে আছে না নাই? বাজার ঘাটে বাকি নিলে ওই গলি দিয়ে হাঁটেন, এটা ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক, মিথ্যা কথা কইনি কোন, কি সত্য কিনা? এই যে আপনাকে বাকি দেওয়ায় হেল্প, উপকার করার কারণে আপনি তার সাথে যে আচরণটা করলেন, একজন মুসলমান হিসাবে কি কাজটা ঠিক করলেন? এই জন্য বাবা, আমরা পরস্পরের মধ্যে মহব্বত, মুসলমান মুসলমান একটা দেহের মতো, একজনকে টাকা তো ঋণ দিতেই হবে, উপকার করতে হবে, এমনটা যেন না হয় যে কর্জ মেকরাজুল মহব্বত, কর্জটা হইল মানুষের সম্পর্ক কর্তন কেন, টাকা পয়সা ঋণ দেওয়ার দ্বারা মানে কি হয়, সম্পর্ক কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এটা কি আমাদের সমাজে চলতেছে কিনা বলে? এই জন্য এমনটা যেন না হয়, এই জন্য